নমস্কার বন্ধুরা, দেখো 5:35 আমি কিন্তু রেডি হয়ে গেছি। আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি হচ্ছে আজকে আমাদের মুক্তাঙ্গনে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আমরা একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি, সেখানেই যাচ্ছি। আর রাস্তাটা দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার, আর এই অন্ধকার দিয়েই আমি চলে গেলাম মাঠে। মাঠে গিয়ে দেখি একদম মানে লোক নেই বললেই চলে, দুই একজন, যাই হোক দুই একজন আছি, যাই হোক, আর আমাদের ব্যায়ামের দুই একজন আছি। আর আমি কি করলাম, ওখানে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিলাম। ওখানে দুজন দাদা ছিল, সেই দাদাদের সাহায্যে ওই জায়গাটাকে এত সুন্দর সাজিয়ে দিলাম, কি বলবো তোমাদের। দেখো তোমরা কিরম সাজানো হয়েছে, সাজানোটা ভালো হয়েছে সেটা বলো। আর আমার মাথায় একটা ফুল দেখতে পারলে, এটা কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে গেছি। আর এই দেখো তো, দেখো সাজানোটা কেমন হয়েছে, মনে হচ্ছে না খুব সুন্দর হয়েছে? একবার বলো হ্যাঁ ভালো হয়েছে, খুব ভালো সাজিয়েছে, এই কথাটা বললে ভালোই লাগতো। যাই হোক, আর এত সুন্দর সাজানোর পর আমাদের যে বদদিদি আর মেজদিদি আছে, যারা আমাদের ব্যায়াম শেখায়, হ্যাঁ, দুই দিদিমণি, সীমাদি আর মনিকাদি, তাদের বললাম আপনারা একটু সামনে আসুন, আপনাদের একটু ফটো তুলে রাখি, আমাদের তো এই দিনটাকে একটি বছর মনে রাখতে হবে। তখন বলল ঠিক আছে। এবার আমাদের অনুষ্ঠান শুরু করছেন, সীমাদি অ্যাঙ্কারিং করছেন, সীমাদি সবার নাম ডাকছে। এবার তারপরে আমাদের ওখানে মনিকাদি পুষ্পাঞ্জলি দিচ্ছে। মনিকাদি পুষ্পাঞ্জলি দেওয়ার পর মাল্যদান করলো, তারপরে সবাই একে একে পুষ্পাঞ্জলি করা হলো। আর আমি আমাদের 45 জনের পুষ্পাঞ্জলি মোবাইলে তুলে ধরতে পারলাম না, আমার এই ভিডিওর মধ্যে আনতে পারলাম না। কেন? আমি একটা ছোট্ট টাইমে বাঁধা আছি, অত বড় ভিডিও আমি ফেসবুক ইউটিউবে দিতে পারবো না। এর জন্য তোমরা কেউ মনে করবে না শিপ্রা আমার ফটো দিল না, আমার ভিডিও দিল না, আমি দিতে পারলাম না, আমি একটা টাইমে বাঁধা, কিচ্ছু মনে করবে না, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। আর পুরো প্রোগ্রামটাকে আমি ধরে তুলতে পারছি না। এই যে আমি চলে এসেছি, দেখো কৃষ্ণাদি এই ফ্লাওয়ার ভাসটা এনেছিল, আমি এটা ওনার ওখানে পায়ের সামনে রাখলাম, আর আমি পুষ্পাঞ্জলি দিলাম। আমার মাথায় যে ফ্লাওয়ারটা, ওটা কিন্তু কেনা, ওটা কিন্তু ফান্ডের নয়। যাই হোক, এবার সবাই একে একে পুষ্পাঞ্জলি দিল। পুষ্পাঞ্জলির শেষে এবার আমাদের এবার গান পরিবেশন করছে আমাদের অমিতাদি, খুব ভালো গান করে, আমি তুলে ধরতে পারিনি, অত বড় গান আমি ভিডিও আনতে পারিনি। এরকম করে সবাই অনুষ্ঠান করছিল ওখানে বসে দাঁড়িয়ে। যাই হোক, এই অনুষ্ঠানটা খুবই ভালো চলছিল, অনেকক্ষণ ধরেই চলেছে। এবার আমরা বসাক দি, উনিও আমাদের সামনে একটা গান করলেন, ওটাও খুব ভালো হয়েছে, কিন্তু আমি বললাম আমার টাইম নেই, আমি ধরে রাখতে পারছি না মোবাইলে। এইভাবে সবাই অনুষ্ঠান করছে, যারা যারা অনুষ্ঠান করছে খুবই সুন্দর হচ্ছে। আর আমাদের অন্য বন্ধু বান্ধবীরা, আমরা সবাই প্রোগ্রামটাকে কি সুন্দরভাবে এনজয় করছি, দেখো সবাই সবাই। যাই হোক, এইভাবেই চলুক। আমাদের দিদিমণি আমাদের একটা শোনাচ্ছে আবৃত্তি। ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায়, দেখিতে না পায় কোথায় কারার দ্বার। রক্ত দাগ দিয়েছে রক্তকে, উঠে দাঁড়াও, এখানে সেট করে দাও, আমাদের নষ্ট করার মতো সময় নেই, অস্ত্র তোলো। যদি ভগবান চান তাহলে আমরা শহীদ। শর্মিদালি বলার হয়ে গেল। তারপরে আমাদের এই যে শাশ্বতীদি, উনি খুব ভালো গান করেন, ওনার গানও শেষ হয়ে গেল। তারপরে তো আমাদের ফটো তোলার পার্ট। আর এই ফটো হচ্ছে আমাদের একটা খুব বড় অধ্যায়, ফটো আমাদের তুলতেই হবে। যাই হোক, একজন নিয়ে ফটো তোলা শুরু করব, 40 জন এসে পড়বে, এটা একটা ভালো মজা আছে। যাই হোক, আমরা সবাই মিলে একসাথে মানে আলাদাই মজা। আর প্রোগ্রামের শেষে আমাদের একটু টিফিনের আয়োজন করা হয়েছিল। এই টিফিনে কত কী ছিল, ছোটোবেলায় মনে আছে ফ্ল্যাগ তোলা হয়ে গেলে আমরা কি করতাম, একটা করে লজেন্স পেতাম বা একটা জিলাপি পেতাম। এখানে একটা নয়, অনেক কিছু পেয়েছিলাম সকালবেলায় টিফিনে, পুরো একজনের টিফিন হয়ে গেছিলো। যাই হোক, যারা খেয়েছে, যারা খায়নি সবাই সবার মতন বাড়িতে নিয়ে চলে এসছে টিফিনটা। আর তার সাথে ছিল কিন্তু কফি আর বিস্কিট। কফি আর বিস্কুটটা শুধুই আমাদের কৃষ্ণাদি আমাদের খাইয়েছে আজকের দিনের জন্য। দেখো সবাই কিন্তু আমরা সকালবেলায় চলে এসেছি নিজ নিজ সাজে, কেননা আমরা কিন্তু সবাই আমাদের এই মুক্তাঙ্গনের দলটাকে ভীষণ ভালোবাসি। আর এইভাবে ভালোবাসি, আরও ভালোবেসে আমরা দলটাকে আগিয়ে নিয়ে চলে যাব। আমাদের এই মুক্তাঙ্গনের বয়স আজকের দিনে 8টি বছর হয়ে গেল। 8টি বছর ধরে আমরা মুক্তাঙ্গনে সবাই একসাথে আছি। যাই হোক, আর কি বলবো,
এখানে আমাদের টিফিন মানে পরিবেশন করছেন সবিতা দিয়ে, সুনিতা, আরও সবাই আছে, যাই হোক আমি সবার নাম বলতে পারছি না। আর প্রোগ্রাম শেষে আমরা আমাদের জাতীয় সঙ্গীত গেয়ে আমরা ওখান থেকে প্রোগ্রাম শেষ করে বেরিয়ে আসলাম। আর আসবো কোথায়, ফটো তো তুলতে হবে, ফটো তোলার পার্ট তো শেষ হয়নি। যাক, ফটো তুলে বাড়ি চলে আসলাম। কর্তামশাই বলে চলো, তুমি বলে বাপের বাড়ি যাবে, আবার বাপের বাড়ির দিকে চলে গেলাম। সারাটা রাস্তা আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে এত কিছু অনুষ্ঠান হচ্ছে, আমি মোবাইলে আর কত তুলবো, আমি বেশি কিছু তুলতে পারিনি। এক জায়গায় একটা বড় অনুষ্ঠান হচ্ছিল, সেখানে অনেক কিছু থিম ছিল যেইগুলো আমি মানে ক্যাপচার করতে পারিনি। কেন করতে পারিনি? ওদের অনুষ্ঠানটা শুরু হয়নি, আমি জাস্ট চোখে দেখে এসেছি, বুঝেছি? ওদের এলাকার যে কাউন্সিলর সে এসে পৌঁছায়নি, সবাই সেজে গুজে একটা ঘরের মধ্যে বসে আছে, কিন্তু ওটা তো আমি লুকিয়ে চুরিয়ে তুলতে পারিনি। যাই হোক, আজকে 23শে জানুয়ারিটা আমি এইভাবেই